ক্যানিংয়ের কাঠপোল এলাকায় বিজেপি নেত্রীর মা ও স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন রাতে জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভানেত্রী মামনি দাসের ক্যানিংয়ের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয়ে তার স্বামী অসীম কুমার দাস ও তার মাকে বেধড়ক মারধর করে, এমনকি তার ডান চোখে গুরুতর আঘাত করা হয় বলেও অভিযোগ। সেই সময় জেলা সভানেত্রীর মা অনিতা সিনহা ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ গতকাল রাতে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিজেপি নেত্রী মামনি দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। পরেশ দাসের শিলা যে প্রধান হয়েছে ওনার লোকজন গিয়ে মারধর করেছে। এর আগে 17 তারিখ রাত্রি 9টায় হুইপ জারি করে এসেছে। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্র শস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। গিয়ে আমার মাকে আর ওনাকে, আমি ওই সময় একটু বাইরে গিয়েছিলাম, আর ঠিক সেই সুযোগ দিয়ে যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। শাসক দলের লোক। শিলা প্রধান আছে, তার ছেলেগুলোই করেছে, কৌশিক করেছে, আর হংস সব ছিল তারাই করেছে। যাদের মেরেছে নাম কি? হংস আছে, শিলা। যাদের মেরেছে তাদের নাম কি? অনিতা সিনহা আর অসীম কুমার দাস, আমার মা আর আমার স্বামী। মানে আপনার মা স্বামীকে মারার মূল কারণটা কি? মূল কারণ আমি এখানে কিন্তু আমি বিজেপিটা করি সেই কারণে, কিন্তু আমি এখানে ওদের কোনো রকম কোনো সমস্যা তৈরি করিনি, তার সত্ত্বেও কিন্তু ওরা মানলো। আমাকে ক্যানিং পূর্ব থেকেও তাড়িয়ে বার করে দেওয়া হলো এবং ক্যানিং পশ্চিম থেকেও আমাকে তাড়ানোর চিন্তা ভাবনা। তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় বসবাস করবো? গণতন্ত্র অধিকার যদি বলে আছে, তাহলে কই গণতন্ত্র অধিকার আছে? তাহলে সংবিধানটাকে পাল্টে দিন না, সংবিধানটাকে পাল্টে দিলেই তো ঝামেলা মিটে যাবে। তাহলে কেউ আর অন্য কোনো দল করবে না, একটাই দল করুক, সবাই সেই দলটাই থাকবে। আপনি বিজেপির কোন পদে আছেন? বিজেপির জেলার ভাইস প্রেসিডেন্ট আছি। কি নাম আপনার? আমার নাম মামনি দাস। আমি কিন্তু এর আগে বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি যে আমার উপরে হামলা হতে পারে এবং আমার বাড়ির উপরে হামলা হতে পারে, তার সত্ত্বেও কিন্তু আজকে সেই ঘটনা ঘটল। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটা মোটামুটি পুরোপুরি মিথ্যা, কারণ যার নাম বলছেন তার বাড়ি এখানেই না, সে হচ্ছে তার বাড়ি বাসন্তী ব্লকে মসজিদ বাড়িতে বাড়ি। আমি যেটা খবর নিয়েছি, ওই এলাকায় কোনো পাশাপাশি জায়গা জমি নিয়ে একটা সমস্যা ছিল, তাদের সঙ্গে গণ্ডগোল হয়েছে এবং তাদের মধ্যে হয়তো মিটবে কি জানি না। পুলিশ প্রশাসন গেছিল, পুলিশ দেখছে ব্যাপারটা। তৃণমূল কংগ্রেস কর্মী সামান্য একটা মেয়েদের উপর অত্যাচার বা এই যে বিরাট জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে বিশ্বাস ভালোবাসা, এই ভালোবাসা নিয়েই আমরা এগোতে চাই। সামান্য দু একটা চুটকে চাটকা উপরে আক্রমণ করে আমাদের কোনো লাভ হবে না, এটা পুরোপুরি মিথ্যা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার সাথে সাথে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় এক বিজেপি নেত্রীর বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি নেত্রীর স্বামী এবং তার মাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং কাঠপোল এলাকায়। সেখানে বিজেপির দক্ষিণ 24 পরগনার জয়নগর সাংগঠনিক জেলার সভানেত্রী মামনি দাসের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী এবং মামনি দাসের স্বামী অসিত দাসকে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি মামনি দাসের মা অনিতা সিনহাকেও বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, এই সমস্ত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস আশ্রিত। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে যখন বিজেপি প্রার্থী হেরে যান, তারপরেই কার্যত এই রাজনৈতিক সন্ত্রাস শুরু হয় জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে। আর সেই সন্ত্রাসের কবলে পড়েছেন এই বিজেপি নেত্রী। বিজেপি নেত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত। যদিও ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনি দাবি করেছেন এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, কোনো রকম বিজেপি কর্মী বা বিজেপির অন্যান্য সমর্থকদের উপর কোনো রকম হামলার ঘটনা ঘটেনি।
কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখুক। মঙ্গলবার রাত্রে যখন এই ঘটনা ঘটে তখন এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনার পর কার্যত আক্রান্ত ওই বিজেপি পরিবার তারা বাড়িতেই পড়েছিলেন। হাসপাতালে নিয়ে আসার মতো লোকজনও পাওয়া যাচ্ছিল না। অবশেষে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আক্রান্তদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ক্যানিংয়ের কাঠপোল এলাকায় বিজেপি নেত্রীর মা ও স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন রাতে জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভানেত্রী মামনি দাসের ক্যানিংয়ের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয়ে তার স্বামী অসীম কুমার দাস ও তার মাকে বেধড়ক মারধর করে, এমনকি তার ডান চোখে গুরুতর আঘাত করা হয়। সেই সময় জেলা সভানেত্রীর মা অনিতা সিনহা ঠেকাতে গেলে তাকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ক্যানিং থানা পুলিশ গতকাল রাতে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। তারপরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মামনি দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পরেশ দাসের শিলা যে প্রধান হয়েছে ওনার লোকজন গিয়ে মারধর করেছে। এর আগে 17 তারিখ রাত্রি 9টায় হুইপ জারি করে এসেছে। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্র শস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। গিয়ে আমার মাকে আর ওনাকে, আমি ওই সময় একটু বাইরে গিয়েছিলাম, আর ঠিক সেই সুযোগ দিয়ে যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। শাসক দলের লোক? শিলা প্রধান আছে, তার ছেলেগুলোই করেছে, কৌশিক করেছে, আর হংস সব ছিল তারাই করেছে। যাদের মেরেছে নাম কি? হংস আছে, শিলা। যাদের মেরেছে তাদের নাম কি? অনিতা সিনহা আর অসীম কুমার দাস, আমার মা আর আমার স্বামী। মানে আপনার মা স্বামীকে মারার মূল কারণটা কি? মূল কারণ, আমি এখানে কিন্তু আমি বিজেপিটা করি সেই কারণে, কিন্তু আমি এখানে ওদের কোনো রকম কোনো সমস্যা তৈরি করিনি, তার সত্ত্বেও কিন্তু ওরা মানলো। আমাকে ক্যানিং পূর্ব থেকেও তাড়িয়ে বার করে দেওয়া হলো এবং ক্যানিং পশ্চিম থেকেও আমাকে তাড়ানোর চিন্তা ভাবনা। তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় বসবাস করবো? গণতন্ত্র অধিকার যদি বলে আছে, তাহলে কই গণতন্ত্র অধিকার আছে? তাহলে সংবিধানটাকে পাল্টে দিন না। সংবিধানটাকে পাল্টে দিলেই তো ঝামেলা মিটে যাবে। তাহলে কেউ আর অন্য কোনো দল করবে না, একটাই দল করুক, সবাই সেই দলটাই থাকবে। আপনি বিজেপির কোন পদে আছেন? বিজেপির জেলার ভাইস প্রেসিডেন্ট আছি। কি নাম আপনার? আমার নাম মামনি দাস। আমি কিন্তু এর আগে বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি যে আমার উপরে হামলা হতে পারে এবং আমার বাড়ির উপরে হামলা হতে পারে, তার সত্ত্বেও কিন্তু আজকে সেই ঘটনা ঘটল। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।